পরম পিতার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাদ্যা পরমার চরণে শ্রী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম। বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার শত সহস্র প্রণাম। আমাকে প্রত্যেকবারই একদিন বলেন আলোচনা করার জন্য, কিন্তু আমার এই সাহসটুকু থাকে না। আমি যে কী বলবো জানি না। ঠাকুর যেন আমাকে একটু শক্তি দেন। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ঠাকুর আমি যেন দাঁড়িয়ে একটি দুটি কথা তোমার বলতে পারি। ঠাকুর প্রথমেই ঠাকুর বলেছেন, বর্তমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে না। সাবধান হও ভাববে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। সর্বপ্রথমে ঠাকুর বলেছেন, আমাদের ভিতরে যে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে সরাতে হবে। দুর্বলতার জ্বলন্ত প্রতিমূর্তি, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা। দুর্বলতা মনে থাকলে কিছুই করা যায় না, কোনো কাজেই সাহস পাওয়া যায় না। আমাদের সাহসী হতে হবে, বীর হতে হবে, আমরা যাতে সাহসের সঙ্গে সব কিছু করতে পারি। কিন্তু যেই সাহসটাই আমার শুধু না, আমি একটু আলোচনা করতেও পারছি না সুন্দর করে। সাহস আর ঠাকুরকে বলছি, ঠাকুর যাতে আমাকে একটু শক্তি দাও, যাতে আমি একটু কিছু বলতে পারি। এইভাবে সত্যানুসরণে ঠাকুর অনেক কিছু বলে গেছেন। আমাদের জীবনে চলার পথে অনেক নিয়ম নীতি সত্যানুসরণের এক একটি কিছু শব্দ, এক একটি লাইন যদি আমরা পড়ি, বুঝি, আমাদের জীবনে গ্রহণ করে চলতে পারি, তাহলে আমাদের জীবন নিশ্চয়ই ধন্য হবে। আমরা যাতে ঠাকুরের প্রতি চলতে পারি। সত্যানুসরণে অনেক কিছু লেখা আছে। সকাল থেকে ভোরবেলা থেকে শুরু করে আমাদের জীবনে কিভাবে আমরা চলবো, কিভাবে চলবো না, সব কিছু বাধা ধরা নিয়ম করে ঠাকুর দিয়েছেন। আমরা তো এগুলা গ্রহণ করতে পারি না, তাই আমরা সাহসীও হতে পারি না, ঠাকুরের কথা বলতেও পারি না। একটু ঠাকুরের কথা বলতে গেলেই বুকে দৌড় দৌড় করে কাঁপে। আমি তো কিছুই বলতে পারি না, শুধু একটু চেষ্টা করি যে একটু বলি ঠাকুরের কথা। একবার একজন দাদা ঠাকুরের জন্য একটি ঝুড়িতে করে অনেক শাক সবজি নিয়ে এসেছেন। তো ঠাকুর শ্রী ঠাকুর বলেছেন যে বর্মার রান্নাঘরে নিয়ে দিয়ে আসা। তো ওই দাদা বলছেন যে আমি তো এত কিছু আনলাম, ঠাকুর তো দেখছেন না। ঠাকুর তো কখনো কখনো সবাই এরকম আনে, কিন্তু ঠাকুর কখনো দেখেন না। সবাইকে বলেন যে বড়মার শ্রী শ্রী বড়মার রান্নাঘরে নিয়ে দিয়ে আসতে। দাদার যেমন ঠাকুরের কথাটি ভালো লাগলো না, মানে উনি চান যে আমি কি এনেছি না এনেছি ঠাকুর যেন একটু দেখেন। ওই দাদা কি করলেন, মানে ঠাকুর তো বুঝতে পারেন, মানে আমরা তো বুঝতে পারি না, ঠাকুর তো বুঝতে পারেন যে আমাদের মনে কি চলছে। তো ওই দাদা মানে আবার বলছেন যে ঠাকুর আপনি যদি একটু দেখতেন। তখন তো অন্য দাদারাও এখানে থাকে, তারা বলছেন যে ঠাকুর তো বলছেন তুই বড়মার শ্রী শ্রী বড়মার রান্নাঘরে দিয়ে আসতে, আবার দেখবার কি আছে। তখন ওই দাদা যেমন মুখটা আর কি মানে একটু কালো হয়ে গেল। তখন ঠাকুর মুচকি হেসে বললেন, ঢাক ঢুলে করলে পূজা অহংকার হয় মনে মনে, চুপি সারে করলে পূজা জানবে না গো জগৎ জনে। তখন ওই দাদাকে একটি ছড়া বলে শোনালেন, দাদাও শুনলেন। তখন ওই দাদা আর মনে কোনো অহংকার যে একটু হয়েছিল যে আমি কি এনেছি না এনেছি, ঠাকুর তো একটুকু দেখলেন না, কিন্তু ঠাকুর ওটা বুঝিয়ে দিলেন যে তুই কি এনেছিস না এনেছিস সেটা তো আমি জানি, তাই আমার আর দেখার কি আছে। তখন উনি বুঝতে পারলেন যে তখন ওনার মনে এই দ্বিধাটাকে চলে গেল, গ্লানিটা চলে গেল। উনি ওই ঝুড়িটা নিয়েই শ্রী শ্রী বড়মার রান্নাঘরে দিয়ে আসলেন। এইভাবে আমরা তো ঠাকুরকে উপলব্ধি করতে পারি না। ঠাকুর তো ঠিকই সবাইকে দেখেন, সবার সব কিছু উপলব্ধি করতে পারেন। আমরা তো মানে উপরেই যেমন ফিল করতে পারি না যে ঠাকুর কি সত্যিই আছেন না সত্যিই না, এরকম মানে আমরা মনে একটা সংশয় সবসময় থেকে যায়। ঠাকুর তো সবই বুঝতে পারেন। আরেকবার এরকম মানে ঠাকুর আলোচনায় বসেছেন, তো ঠাকুরের সামনে অনেক লোক আছে, কথাবার্তা চলছে। তখন ঠাকুর ওদিক তাকাচ্ছেন। তখন ঠাকুরের যে মানে মনে হয়েছে যে আমি একটু তামাক খাবো, কিন্তু উনি কাউকেই বলছেন না। তখন কি করবেন, ওখানে একজন দিদি তামাক খাইতে ইচ্ছা করছে। তখন উনি কি করলেন, ঠাকুরের না বলতেই উনি ঠাকুরের জন্য তামাক সাজিয়ে ঠাকুরের সামনে নলটি এনে ধরে দিলেন ঠাকুরের হাতে। ঠাকুর তো দেখেই খুব খুশি। ঠাকুর তখন বুঝতে পারলেন যে
যে বুঝে সেবা করতে পারে সেই সেবক, আর যে সেবক বুঝেও সেবা করে না তার কর্ম বাম। এইভাবে ঠাকুর বলেছেন যে কেউ তো সেবক, যে বুঝে বুঝে নিজেই সেবা করে, বলতে হয় না তাকে। আর কেউ কেউ তো সেবক সেবক হয়েও সেবা করতে চায় না। তো এইভাবে ঠাকুর আরও অনেক কিছু বলেছেন। ঠাকুরের কথা তো আমি বলে কিছু শেষ করতে পারবো না। আর ঠাকুর তো অনেক কিছু বিধান দিয়ে গেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ করাই। তো এগুলা ঠাকুরের বাণী আমি মুখস্থও করতে পারি না, একটু বলার চেষ্টা করছি। আর আজকে সবার উপস্থিত সবারকে আমি জয়গুরু জানিয়ে, সকলকে ছোটদেরকে সকলকে, বড়দেরকে সকলকে জয়গুরু জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি।